পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসের তরফ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভ্যাকান্সি ছিল তা পূরণ হওয়ার জন্য অন্তিম একটা পর্ব বাকি রয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউতে যে যত বেশি নম্বর পাবে সে কিন্তু প্যানেল লিস্টে তার একটা চাকরি সিকিউর করে নেবে। তাই ইন্টারভিউটা কীভাবে আপনি গ্রুপ ডি এর 5-এ 5 নম্বর পাবেন এবং গ্রুপ সি এর 10-এ 10 নম্বর পাবেন। যদিও 5-এ 5 10-এ 10 বলা হচ্ছে, কিন্তু যতটা নম্বর তো দিবে না, তবে চেষ্টা করবেন যত নম্বর বেশি পাওয়া যায় ততই আপনার কিন্তু চাকরিটা নিশ্চিত হবে। এমন ঘটনা দেখা যাবে যে একজন ভালো নম্বর পেয়ে সে কিন্তু ইন্টারভিউ কম নম্বর থাকার কারণে সে প্যানেল থেকে ওয়েটিং লিস্টে চলে যাবে, আর একজন কম নম্বর পেয়ে সে কিন্তু ইন্টারভিউ ভালো নম্বর পেয়ে সে কিন্তু ফাইনাল লিস্টে জায়গা করে নেবে। তাই ইন্টারভিউ রিলেটেড আমাদের বিস্তারিত ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে নিয়ে আসবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার যে ভিডিও রয়েছে ভিডিও নিচে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও পেতে আরও উৎসাহিত তৈরি হয়। এখন দেখুন, আমরা একটা টার্গেট নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের এলাকার, বিশেষ করে আমিও একজন চাকরি প্রার্থী, আমি একজন টিউশন টিচার এবং তার সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থী। এই জন্য আমাদের এলাকার ছেলেমেয়ের ভালোর জন্য বিশেষ করে আমি কিন্তু একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে মক ইন্টারভিউয়ের ব্যবস্থা। এর আগেও আমি ডাব্লিউবি কনস্টেবলের জন্য মক ইন্টারভিউ ব্যবস্থা করেছিলাম। সেখানে কিন্তু কয়েকজন বন্ধু বা কয়েকজন চাকরি প্রার্থী কিন্তু এখানে এসে আমার কাছে এসে কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিল। কোনো রকম কস্ট নেই, সম্পূর্ণ বিনামূল্যে। আমি যেখানে টিউশন পড়াই সেখানে তাদেরকে ডেকেছিলাম, তারপরে তারা এসে ইন্টারভিউ দিয়েছিল। আমি নিজেও একজন চাকরি প্রার্থী, তাই কোনোরকমভাবে আমি কিন্তু টাকার পয়সার লেনদেন করি নাই। সাধারণত আমি এর আগেও কয়েকটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার ভিডিওতে অলরেডি দেখতে পাবেন যে আমি সেগুলোতে ফেল করেছি। বিশেষ করে ডাব্লিউবি কনস্টেবলের সেখানে ফেল করেছিলাম, ওয়্যারলেস অপারেটর সেখানে ফেল করেছিলাম। যাই হোক, তার ভিডিও আমি দিয়েছি, ডিটেলস আর কিছু বলছি না। এখানে কয়েকজন ভাই মিলে বা কয়েকজন দাদা ভাই মিলে আমরা সাধারণত ইন্টারভিউ করেছি। আমাদের এর পরবর্তীতে ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা এই মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করব। যদি আপনার ইচ্ছা হয় যে আপনারা ইন্টারভিউ দিতে চান, তাহলে আমাদের দেখবেন ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে আপনি জয়েন করবেন। আমি বলে রাখছি যে ইন্টারভিউ রেজাল্টের পরে আমরা কিন্তু সেখানে একটা ডেট দেবো। সেই ডেটে আপনারা এসে কিন্তু ফ্রিতে মক দিতে পারবেন। যদি মনে হয় যে না আপনি মক দিয়ে যাবেন, তার মক দিতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার ইন্টারভিউ ক্লাস দরকার আছে, ক্লাস করে যাবেন। দেখুন, আমি বলে দিচ্ছি, আগেও বললাম এখন আবার বলছি, আমি কিন্তু কোনো রকম টিচার নয়, সুতরাং আমার কিন্তু ভুল হতে পারে, আপনারা ভুলটা ধরিয়ে দেবেন। ঠিক আছে, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোথাও ভুল হয়, ভুল ধরিয়ে দেবেন। আর আমরা যে ইন্টারভিউ ব্যবস্থা করব সেখানে কিন্তু আমরা নিজেরাই শিক্ষক এবং নিজেরাই ছাত্র। মোটামুটি ইন্টারভিউ আহামরি কিছু নয়, সাধারণ একটা বিষয়। শুধুমাত্র 5 জনের সামনে বসে কথা বলার মতো ক্ষমতা থাকলেই আমরা সাধারণত ইন্টারভিউ করতে পারবো। ইন্টারভিউ সাক্ষাৎকার, সুতরাং আপনার যে শুধুমাত্র জ্ঞানের সেখানে দেখা হবে, পরীক্ষা করা হবে, এরকম কিন্তু নয়। জ্ঞানের পরীক্ষা অলরেডি আপনার হয়ে গেছে, রিটেন পরীক্ষা। এখন আপনার সার্বিকভাবে আপনার সমস্ত কিছু দেখা হবে, তাই বিশেষ করে আপনি ইন্টারভিউ নিয়ে কোনো রকম ঘাবড়াবেন না। আপনি বাড়িতে বসে যে কোনো একটা বই কিনে নিন, বাজার চলতে অনেক বই রয়েছে, সেই বই কিনে নিন এবং সেইখান থেকে আপনি কিন্তু ইন্টারভিউর জন্য মোটামুটি প্রিপারেশন নেন এবং খাতা বানিয়ে সেখান থেকে নোট বানিয়ে নিজে তৈরি করুন। আর যদি মনে হয় যে না আমার কাছ থেকে তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করতে পারেন, কিন্তু আমি সেইভাবে নোটপত্র সেইভাবে এখন দিচ্ছি না। আমি ইন্টারভিউ রেজাল্টের পরেই নোটপত্র দেবো, এখন কিন্তু নোটপত্র কিছু দিইনি, বা দিতেও পারি অল্প স্বল্প কয়েকটা হয়তো নোটপত্র দিয়েছি তাদেরকে। নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে নিজে। ঠিক আছে, এটা আমি নোট বানিয়ে দিতে পারবো না, হয়তো আমি মুর্শিদাবাদটা বানিয়ে দিতে পারি। আমি যেহেতু মুর্শিদাবাদে অবস্থান করছি, সুতরাং মুর্শিদাবাদ যেহেতু আমার আছে আমি সেটা বানিয়ে দিতে পারি, বাকিগুলো কিন্তু আপনাকে নিজেদের বানাতে হবে। আর যদি মনে হয় যে অবশ্যই আমাদের কাছে মক ইন্টারভিউয়ের ব্যবস্থা নেবেন, অর্থাৎ মক ইন্টারভিউ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এলাকায় যদি কোনো ছেলে মেয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিজেরা ইন্টারভিউ প্রিপারেশন নিন, অথবা যদি মনে হয় না তাদের কাছ থেকে নেবো না, আমার কাছ থেকে আসতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে জয়েন করে আমাদের এখানে কিন্তু আসতে পারেন। তবে এখন নয়, সেটা কিন্তু রেজাল্টের পরে ডাকানো হবে। ঠিক আছে, এখন ডাকা হবে না কাদেরকে। এখন আপনি বাড়িতে নিজে বসে প্র্যাকটিস করুন, আয়নার সামনে বসে। এখন মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ। আমি প্রথমে বললাম ইন্টারভিউ কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, সেই কী বিষয়ের উপর নির্ভর করে সেই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং আমরা প্রথমে বলে রাখি যে সাধারণত ইন্টারভিউ একটা সাধারণ বিষয়, এটা কিন্তু বেশি ঘাবড়ানোর বিষয় নয়। শুধুমাত্র আপনার নলেজ টেস্ট হবে না, এখানে আপনার উপস্থিত বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা বিষয় দেখা হবে, সেইগুলো নিয়েই কিন্তু এখন আলোচনা শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং রয়েছে, তার পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং। এই দুটো জিনিস নর্মালি বাকি রয়েছে। আমরা কীভাবে কম্পিউটার এবং টাইপিংয়ে খুব ভালো করে নম্বর পাবো তার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি, এবং ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন গাইড আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে
বা এর পরবর্তী আরও ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন অন করে দেবেন এবং আপনার পরিচিত বন্ধু যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে, যাতে তারাও ভিডিওটা দেখতে পায়। এখন দেখুন এই ইন্টারভিউ রিলেটেড আজকের যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি। প্রথমত যেটা রয়েছে যে আমরা আমাদের ইন্টারভিউ যাওয়ার পরে আমাদের প্রথমেই প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন বা সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। সেক্ষেত্রে কীভাবে আপনি উত্তর দিবেন, আপনার শখ বা হবি থাকলে আপনি কীভাবে উত্তর দিবেন, আপনার উইকনেস যদি বলতে বলা হয় বা স্ট্রং যদি স্ট্রেংথ বলতে বলা হয় সেক্ষেত্রে আপনি কীভাবে উত্তর দিবেন, বা যদি আপনাকে বলা হয় যে গ্রুপ সি এর দায়িত্ব কী কী রয়েছে সেটা আপনি যদি বলেন সেটা আপনি কীভাবে উত্তর দিবেন, আপনি গ্রুপ ডি এর দায়িত্বে কী কী কাজ করবেন সেই সম্পর্কে যদি জানতে হয় সেটাকে কীভাবে উত্তর দেবেন, বা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও গ্রুপ সিতে বা ডিতে কীভাবে আপনি কাজে মানুষকে সাহায্য করবেন বা কেন আসছেন সেই নিয়ে কীভাবে উত্তর দেবেন। এছাড়াও অফিসের কাজ ছাড়াও আপনি কীভাবে মানে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে কীভাবে আপনি সাহায্য করবেন সে নিয়েও কিন্তু প্রশ্ন আমাদের এখানে রয়েছে এবং বিভিন্ন পরিস্থিতি রিলেটেড প্রশ্নও কিন্তু আমাদের এই চ্যানেলের আজকের ভিডিওর মধ্যে রয়েছে এবং কিছু বেসিক স্ট্যাটিক জিকে টাইপেরও প্রশ্ন এখানে কিন্তু দেওয়া হয়েছে। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বাস এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতি। দেখুন ইন্টারভিউ মানে হচ্ছে যে এরকমটা নয় যে আপনি অনেক কিছু জানেন এবং সেটা সেখানে প্রকাশ করে আসবেন তার ফলে মেলা নম্বর পাবেন। ইন্টারভিউ মানে হচ্ছে যে আপনার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে নলেজটা রয়েছে সেই নলেজটা তাদের সামনে উপস্থাপন করা। ইন্টারভিউতে সকলেই ভালো হয়, সাধারণত কারো কারো ক্ষেত্রে কম মানে খুব একটা ভালো হয় না, সমস্ত উত্তর দিতে পারে না। তার মানে কি যে স্যার পরীক্ষা খুব একটা খারাপ হয়েছে এরকম নয়। অনেক সময় দেখা যায় যে উত্তর কম দিয়েও তার কনফিডেন্টের কারণে বা সে তার নিজের আত্মবিশ্বাসের কারণে সে ভালো নম্বর পায়, বা যেগুলো পারে না সেগুলো খুব সুন্দরভাবে দেওয়ার কারণে সে ভালো করে নম্বর পেয়ে থাকে। তো এই জন্য অবশ্যই আপনাকে সবসময় ইতিবাচক মনোভাব কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, তখন আপনি কীভাবে প্রশ্নের উত্তরটা দেবেন, এটা হচ্ছে একবারে প্রথম প্রশ্ন। কোনো কোনো ইন্টারভিউর ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা হয়, কারণ তারা অনেক সময় জানে তারপরে ডাইরেক্ট প্রশ্নের মধ্যে চলে যায়। যদি এই প্রশ্নটা করে যে নিজের সম্পর্কে কিছু বলেন সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথমত আপনি নাম বলবেন, আপনার যে নাম রয়েছে সে নাম বলবেন, ঠিক আছে? এরপরে কি বলবেন, আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা পারিবারিক সম্পর্কে অল্প স্বল্প কিছু বলতে পারেন। এছাড়াও আপনার যে ইচ্ছা, সেই আপনার ইচ্ছা বা হবি যেটা রয়েছে সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে? সেকেন্ড যেটা রয়েছে হবি আপনি এমন কিছু পছন্দ করবেন যাতে সেই প্রশ্ন সেটা আপনি খুব ভালোভাবে জানেন। হবি মানে এই নয় যে আপনি যাতে কিছু একটা বলে দিলেন না, সেটা সেখানে উপস্থাপন করার পরে দেখা গেলো আপনাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি পারলেন না, এরকম টাইপের হবি আপনি রাখবেন না। আপনি এই ধরনের হবি রাখবেন যেগুলো আপনি বলতে পারবেন সেই সম্পর্কে কিছু। এরপরে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আপনার স্ট্রেংথ এবং উইকনেস বলুন, তাহলে এক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সময় আমাদের এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই প্রশ্নটা বলার সময় আপনি দুর্বলতাকে এমনভাবে উপস্থাপন করবেন না যাতে সেই দুর্বলতা প্রকাশের কারণে আপনার ইন্টারভিউ নম্বর খুব কম আসে। আপনি দুর্বলতাকে এমনভাবে দেখাবেন যেন সেইটা একটা স্ট্রেংথ আপনার চলে আসে পরবর্তীতে, বা আপনি এমন কিছু বলবেন যেগুলো দ্বারা সেই ইন্টারভিউতে আপনাকে আরও মনে করে যে আসলে না ছেলেটা সৎ আছে, বা এই ধরনের কথা কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি দুই একটা শক্তির কথা নিজের মতো করে বলতে পারেন। আমি কী প্রশ্নের উত্তর হবে সেটা এখন আপাতত বলছি না, জাস্ট ডিটেলসে বলছি। চলুন নেক্সট দেখুন, আপনার প্রজেক্ট দায়িত্ব সম্পর্কে যদি আপনাকে বলা হয়, দেখুন গ্রুপ সি এর যে দায়িত্ব সেটা হচ্ছে যে বেসিক্যালি যে দায়িত্বটা গ্রুপ সি এর থাকে, সাধারণত এটি একটি ক্লার্কের কাজ, অর্থাৎ করণিকের একটি কাজ। কারণ এর প্রধান কাজ সেটা হচ্ছে যে নথিপত্র বা ফাইল রক্ষণাবেক্ষণের কাজ করে। সেকেন্ড কি, চিঠিপত্রের আদান প্রদান করে, ঠিক আছে? এছাড়াও কি বিভিন্ন রকম রেজিস্টার সেগুলো মেনটেন করা হয় এবং বিভিন্ন রকমের অফিসিয়ালি যে কাজকর্ম সেই সমস্ত কাজগুলোও কিন্তু তারা তদারকি করে, ঠিক আছে? এছাড়াও এই জন্য কী থাকে, বেসিক নলেজ কিন্তু কম্পিউটারে থাকা দরকার হয়। এবার হচ্ছে কি যে গোপনীয়তা রক্ষা, যে এই সমস্ত কাজগুলো যেহেতু আপনি করবেন, কীভাবে গোপনীয়তা রক্ষা করবেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে উত্তর দিবেন, ঠিক আছে? তো গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু সততা, নিজেকে যে সৎ সেটা কিন্তু ওখানে প্রশ্ন উত্তর কিন্তু সেইভাবে বানিয়ে বলতে হবে যাতে আপনি নিজে যে সৎ সেই কথাটা কিন্তু স্পষ্টভাবে উঠে আসে। এরপর রয়েছে গ্রুপ ডি এর কাজ কি, গ্রুপ ডি এর প্রধান যে কাজ সেটা হচ্ছে অফিস চত্বর সুরক্ষা রাখা এবং টেবিল বা বিভিন্ন অফিসিয়ালি যে কাজপত্র, জিনিসপত্র, কাগজপত্র রয়ে থাকে সেই সমস্ত কাগজপত্রগুলোকে সঠিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সেটাই রেখে দেওয়া, ঠিক আছে? আপনাকে কিন্তু এখানে এমনভাবে কথা উপস্থাপন করতে হবে যাতে আপনি মনে না হয় যে কোনো কাজই
ছোট নয়, ঠিক আছে? সমস্ত কাজই যেন বড়, সেই হিসাবে আপনি নিজেকে গ্রুপ ডি এর কাজগুলোকে সেইভাবে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার যদি পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন যদি করা হয় আপনাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে উত্তর দেবেন? যেমন রয়েছে যে আপনি এত শিক্ষিত হওয়ার সত্ত্বেও আপনি কীভাবে কেন গ্রুপ সি বা ডিতে যোগ দিতে চাইছেন। এক্ষেত্রে আপনাকে পজিটিভভাবে এমনভাবে উত্তর দিতে হবে, এখানে দেখুন একটা উত্তর দেওয়া আছে, আমি উত্তর বলছি না, আপনাকে এমনভাবে পজিটিভ উত্তর দিতে হবে যাতে কী হয়, যে তারা ইমপ্রুভ হয়, আপনার মানে তাদের ইমপ্রেশনটা যেন আপনার মধ্যে আসে, ঠিক আছে? এরপর আছে কি, যে কাজের চাপ সামলানোর ব্যাপারটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে আপনি সমস্ত কাজ পরিস্থিতিতে আমি নিজেকে যে কী বলবো, যে স্যাটিসফাইড বা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যে আপনি কর্মঠ, আপনি কাজে কাজ করতে পারেন, সেটা কিন্তু আপনাকে সেখানে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? এরপর রয়েছে স্মৃতিভিত্তিক প্রশ্ন। এটা সাধারণত করা হয় না, যদিও করা হয় তো খুব ভালো আপনি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এড়িয়ে যাবেন না, যে যেহেতু পরিস্থিতিভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যায় না, আপনাকে একটা উত্তর দিতে হবে এবং সেখান থেকে আপনি সবসময় চেষ্টা করবেন, নিজে যেহেতু একটা গ্রুপ সি বা ডিএ চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সুতরাং আপনার ঊর্ধ্বতনে অনেকজন অফিসার আছেন, সুতরাং তাদেরকে কিন্তু বিষয়টাকে জানানোর ব্যাপারটা আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? রাজনৈতিক চাপ এখন সবথেকে বড় একটা সমস্যা, সুতরাং রাজনৈতিক চাপটাও একই রকমভাবে আপনাকে কিন্তু উপযুক্ত প্রমাণসহ উপরে কর্মচারীদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? বলছি সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপনাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্প সম্পর্কে আপনাকে একটু অবগত থাকতে হবে, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? যেগুলো শিক্ষা সংক্রান্ত প্রকল্প রয়েছে সেগুলো। এছাড়াও কি নিজস্ব জেলা রয়েছে যেগুলো, সেই নিজস্ব জেলা সম্পর্কে আপনাকে কিন্তু ভালোই মানে অবগত রাখতে হবে। আচ্ছা, কিছু জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার কিন্তু সাধারণ জ্ঞান রাখতে হবে। এবং হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং শিষ্টাচার, অর্থাৎ আপনি কীভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, আপনার ভয়েস মডুলেশন কেমন থাকবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। যেমন ড্রেস কোডটা কীরকম আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি, সুতরাং ড্রেস কোড সম্পর্কে আপনি আর নতুন করে কিছু বলছি না, তবে ড্রেস কোডটা একটু দেখবেন, এখানে রেখে দিলাম, ঠিক আছে? আপনি পজ করে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এবার যে ভয়েস মডুলেশন, আপনি যখন কথা বলবেন তখন আপনার কথাটা যেন এমন না হয়ে যায় যে আপনি খুব কর্কশ ভাষায় বলছেন বা ঝগড়া করার মতো বলছেন, এরকম যেন না হয়, আবার খুব কম ও স্লো যাতে না হয়, যে সামনে কি যিনি আছেন তিনি যেন শুনতে পাচ্ছেন না, এরকম ধরনের ঘটনা যেন না ঘটে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি কোনো প্রশ্ন দেখা যায় যে আপনি জানেন না, তখন কী করবেন, সেই প্রশ্ন উত্তর কীভাবে দেবেন? সবসময় মনে রাখবেন যে প্রথমে ক্ষমা চেয়ে নেবেন, তেনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আপনি বলবেন যে সেই সময় বা এই মুহূর্তে আপনার মনে পড়ছে না। কখনোই বলবেন যে আমি জানি না, এই প্রশ্ন কিন্তু বলবেন না, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশনটি দাবিয়ে দেন, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। আমরা পরবর্তীতে এইটার রেজাল্ট হওয়ার পরে আমরা সম্পূর্ণ ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা করব। ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্তই।